সম্পূর্ণ তেল ছাড়া সুন্দর একটা হেলদি আর টেস্টি রেসিপি। এই রেসিপিটা একদম 10 মিনিটের মধ্যে তৈরি করা যায়। দেখুন ভিতরটা কত সুন্দর, বাইরেটা যেরকম সুন্দর, দেখুন নিচটা এরকম সুন্দর। তোমরা আমি ভাঙ্গা দেখাই দিছি, একদম নরম তুলতুলা হয় ভিতরটা। একদম তেল ছাড়া তোমরা বানায় দেখাইলাম, খাইতে খুবই স্বাদ লাগে। রেসিপিটা কিভাবে করছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে বানাইলাম। রেসিপিটা বানানোর লিগা 2 কাপ সুজি নিয়ে নিছি, সুজি দিয়ে দেব। 1 কাপ নিয়েছি আর 1 কাপ সুজি নিয়ে নিই। এই কাপ দিয়ে মাইপাই 2 কাপ জল নিই। 2 কাপ জল নিয়ে নিছি। আর সুজিটা ভালো করে গুলাই নিই। সুজিটা আমার গুলানো হয়ে গেছে গা। আমি 10 মিনিটের লিগা অল্প ঢাকা দিয়ে রাখব। লিগা আমি 2টা গাজর, পেঁপে আর আলু আর 2 টুকরা বাঁধাকপি নিয়ে নিছি। ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। এই রেসিপিটা খাইতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, বাচ্চারা খাইয়ে খুব ভালো পাইবো। আর সাধারণত মানুষের তো ঘরের মধ্যে সবজি টবজি থাকেই, এই কয়েকটা উপকরণ দিয়েই রেসিপিটা বানাইয়া তোমরা সবাই খাইতে পারবে, খুব ভালো লাগে খাই। আলুটাও গ্রেট করে নিই। আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল রইলো, তোমরা যদি চাও নাও দিতে পারো, কেন বাচ্চারা খাবো তো ঝাল লাগবে দেখা। আর যদি দিতে ইচ্ছা হয় 2টা কাঁচা লঙ্কা দিয়ে নি। সব সবজিগুলি আমার ভালোভাবে গ্রেট করা হয়েছে গা। এখন আমি সুজির সাথে মিক্স করে নিই। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। এখন ঢাকনাটা আমি উঠাই দেখুন কিরকম হয়েছে। দেখো সুজিটা ফুইলা কত সুন্দর নরম হয়ে গেছে গা। এখন ভালো করে আমি হাত দিয়ে সুজিটা মিক্স করে নিই। ভালো করে আগে সুজিটা ভালো করে কষলাইয়া সব বানাই নিই। এখন সুজিটা আমার মিক্স করা হয়ে গেছে গা। সুজির মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিই। ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম দিয়ে দিন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিন। অল্প একটু গোটা জিরা দিয়ে দিন। আর 2টা শুকনা মরিচ কুচি 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 করে কেটে দিন। শুকনো লঙ্কাটা দিলে পরে তো খাইতে ভালো লাগে, মুখে লাগলে পরে ঝাল ঝাল লাগে, খাইতে খুবই ভালো লাগে। মানে এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিন। সব উপকরণগুলো একবার আমি ভালো করে মিক্স করে নিই। আমি এর মধ্যে জল দিই নাই, তোমার যদি দরকার পড়ে এর মধ্যে জল দিতে পারবা। আমার জল দেওয়ার প্রয়োজন পড়লো না, যেটু জল দিছিলাম একটু জলে আমার হয়ে গেছে। তিনটা বাটি নিছি আমি, বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিছি। আর এর মধ্যে আমি বেটারগুলো দিয়ে দিই।
খুব একটা বেশি করে দিব না, অল্প অল্প করে এটাগুলা দিয়ে সেট করে নিই। আমি তিনটা বাটির মধ্যে সব দিয়ে নিছি। চৌকাটা ধরাইয়া কড়াইটা বসাই নিছি, জল দিয়ে দিন। জলের মধ্যে স্ট্যান্ডটা বসাই দিন। ব্যাটার গুলা বানাই নিছিলাম, আমি স্ট্যান্ডের মধ্যে বসাই দিন। মোটামুটি 15-20 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে দিই। বন্ধুরা, আমার 20 মিনিটের মতন জাল দিছি আমি, আর ঢাকনাটা উঠাই দেখুন আমার জিনিসটা হয়েছে না নাই। দেখো কি সুন্দর আমার জিনিসটা, বেটারটা দিছিলাম যে সেট হয়েছে, আমি নামাই ফেলাম। বন্ধুরা, আমি বাটিগুলো সব নামাই নিছি, 10 মিনিটের মতো রেস্ট নিয়ে নিয়ে ঠান্ডা হলে পরে আমি বাটি থেকে নামাই তোমরা দেখাইতেছি। বন্ধুরা দেখো, রেস্ট নেওয়ার পরে আমি তোমার ভালো করে কাইটা দেখাইতেছি। দেখো বাটির থেকে কি সুন্দর জিনিসটা ছেড়ে দেবো। দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়েছে, যেমন উপরটা সুন্দর হয়েছে এমন ভিতরটাও সুন্দর হয়েছে। আমি আর দুইটা আছে, ওটা উঠাই তোমরা দেখাইতেছি। সম্পূর্ণ তেল ছাড়া সুন্দর একটা হেলদি আর টেস্টি রেসিপি। এই রেসিপিটা একদম 10 মিনিটের মধ্যে তৈরি করা যায়। দেখাইতেছি, একদম নরম তুলতুলা হয় ভিতরটা, একদম তেল ছাড়া তোমরা বানায় দেখাইলাম। খাইতে খুবই স্বাদ লাগে। তোমরা বাড়িতে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাই দেখো, ছোট থেকে বড় পর্যন্ত সবাই খায় খুব ভালোবাসবো। আর স্বাস্থ্য পক্ষে ভালো, সবাই খায় খুবই ভালো পাবো। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা, আমার এই সুজি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।